এখানে যে বিসিবি কর্মকর্তা তামিমকে দালাল বলছে, তাকে স্বাগতম জানাই, তাকে মোবারকবাদ জানাই আমরা প্রবাস থেকে। কারণ আমরা মাথার কাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠামু, তুমি হেদ্দের তেলের মতো বাবুর মতো চলবা, তুমি ভারতে দালালি করবা, তোমার দালাল বলবে না, তোমার জামাই সম্বোধন করবো। যারা তামিমের পক্ষে কথা বলছেন সবারই চিহ্ন রাখলাম, সবাইকে ক্রিকেট থেকে পছন্দ করতাম। তেমন ক্রিকেট দরকার না যে ক্রিকেট আমার দেশে মানিজ্জাত ক্ষুণ্ণতা হবে। যখন মোস্তাফিজকে বয়কট করা হয়েছে আইপিএল থেকে, তখন তারা কোনো প্রতিবাদ করে নাই, কেন মোস্তাফিজ বেশি টাকা কিনছিল, সবার হিংসা হইতো। হাদি হত্যার পরে বাংলাদেশে কোনো ক্রিকেটার কোনো প্রতিবাদ করে নাই। হাদি তো কোনো দলের লোক ছিল না, সেটা তার তো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে নিজের দল নিজে করতো, সে ব্যাপারে কোনো কথা অভিযোগ কারো ছিল না। তাহলে আমরা কি বুঝতে চাই? সাকিব, তামিম, মাশরাফি এরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেট জগতে, কিন্তু এরা আসলে ভারতের দালাল। লাউড অ্যান্ড ক্লিয়ার, ভারত নিয়ে যে কথা বলবেন, ভারতের পক্ষপাত যে করবেন, তাকে বয়কট করবে বাংলাদেশের মানুষ। আমি আমার উগান্ডা ক্রিকেটারদের কিছু বলতে চাই, আপনারা বাংলাদেশের জন্য কী দিয়েছেন? তামিম দালালি করছে, দালাল বলছে, দালালকে দালাল বলবে নাকি মেয়ে জামাই বলবে বলেন? শুধু ক্রিকেট না, বাংলাদেশ থেকে আমরা অনেক কিছু হারাইতে রাজি, কিন্তু মান সম্মান ইজ্জত হারাইতে রাজি না। আমরা ভারতের দালালি, ভারতের আধিপত্য বাংলাদেশে আর হতে দেব না। এই যে ক্রিকেট